আমরা অনেক রকমেরই তো পুলি পিঠা খেয়ে থাকি। আজকে আমি একদম ইজিলি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা মজা হবে। আর এটার নাম দিয়েছি আমি কুমড়ো পুলি পিঠা। আর আজকের এই পিঠাটি তৈরি করতে বাড়তি কোনো রকম ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে না, শুধুমাত্র আমাদের হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়েই এরকম পারফেক্ট পিঠাগুলো তৈরি করে নেওয়া যাব। এখন কিন্তু শীতের সিজন, আর এখন কিন্তু বিয়ের সিজনও চলছে। আপনারা চাইলে এটা গায়ে হলুদের ডালাতেও রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন উপকরণে। তো সরাসরি চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি 3 টুকরো দারুচিনি আর 3টি এলাচ দিয়েছি। সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল। এখন অ্যাড করে দিয়েছি 1 ফুড কাপ বাটালি গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ইউজ করতে পারেন, তবে কিন্তু এই বাটালি গুড়টা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য এখানে 1 চিমটি লবণ দিয়েছি। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর এটা আমি ভালোভাবে কুক করে নেওয়ার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো পানি অ্যাড করে দিয়েছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি 4 থেকে 5 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে কিন্তু আমি 1 ফোঁটা রেড ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে ভিডিওতে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আমি এটি অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এক ফ্রাই প্যানে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর এখন আমি হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। সামান্য এখানে ফুড কালার ইউজ করেছি। তো আমি এটা কিন্তু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, যেহেতু আমি এটা কুমড়োর মতো বানাবো সেজন্যই কিন্তু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আরও অ্যাড করে দিয়েছি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ ময়দা। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে আছে। ভালো করে আমি মিক্স করে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন 2 থেকে আড়াই মিনিটের মতো চুলার আঁচটা একদম লোতে রেখে এটা আমি এরকম করে জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এই আটাটা দেখতেই পাচ্ছেন কতটা সফট আছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর যখন এটা কুসুম গরম অবস্থায় আছে তখন আমি এটা হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই ব্যাটারটা কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। তো আমার এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার সাইজটা আমি কতটুকু রাখছি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন, তবে ছোট করে দিলেই কিন্তু দেখতে অনেক কিউট লাগে। আমি হাতের তালুর সাহায্যে কিন্তু এটা গোল করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন আঙ্গুলের সাহায্যে কিন্তু এটা একটু চ্যাপ্টা করে আমি বাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছি। এখন আমি যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেটা আমি মাছ বরাবর দিয়ে এবার আমার মুখটা সিল করে দিচ্ছি। এই কাজটি কিন্তু একদমই ইজি। আমি আশা করছি আপনারা আমার থেকেও ভালোভাবে পেরে যাবেন। মুখটা সিল করার পর কিন্তু আমি ভালো করে তালুর সাহায্যে এটা গোল করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে কিন্তু আমি এরকম রেক রেক করে আগ দিয়ে নিচ্ছি, যেরকম আর কি কুমড়ার মাঝে থাকে। আর এই ডিজাইনটা করার পর কিন্তু এটা পুরোপুরি একদম কুমড়োর মতো লাগছে। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। মাঝখানে একটু ট্যাপ করে নিয়েছি। এখন আমরা যে লং ব্যবহার করি সেই লংটা আমি এখানে ডাটা হিসেবে ব্যবহার করেছি। আমি আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। আর এই যে রেড ফুড কালার দেওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ভিতরটা অনেক কিউট লাগছে। পুরটা দেওয়ার পর কিন্তু আমি সুন্দরভাবে মুখটা সিল করে দিচ্ছি। অবশ্যই এই স্টেপটি খুব ভালোভাবে ফলো করতে হবে যাতে কোনো রকম ছিদ্র না থাকে। তো আমি গোল করে নেওয়ার পর কিন্তু চামচের সাহায্যে এটা এইভাবে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে ঝটপট এই পিঠা কিন্তু সন্ধ্যার আইটেমে রাখতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হয় আর বানানো কিন্তু একদমই ইজি। এখন যেহেতু শীতকাল আর প্রচুর পরিমাণে বিয়ে হয়, বিয়ের ডালাতে কিন্তু এই পিঠার আইটেমটি আপনারা রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একটা স্টিমারে নিয়েছি। আমি এখন এটা স্টিম করে নিব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। আগে থেকে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম প্রায় 12 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন এগুলো সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে। 5 মিনিট পর এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করব। আর এটা গরম গরম খেতে অনেক বেশি মজা হয়। তার আগে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এটা দেখতে কতটা কিউট লাগছে।
একটা কথা কি জানেন, এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও ততটাই মজা হয়েছিল। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর একদম ফ্লাফি। ভিতরটা ভেঙে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন রেড ফুড কালার দেওয়ার কারণে কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।